দর্শক, সচিবালয়ে চলছে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। সেখানে রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি তার কাছে। ফয়সাল, আজকে তো মন্ত্রিসভার প্রথম বৈঠক, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। যেহেতু বৈঠক আজকে অনুষ্ঠিত হচ্ছে ৩টার পরপরই বা দুপুরের পরপরই মূলত যে সকল মন্ত্রীরা নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তারা আজকে গতকালকে শপথ নেওয়ার পরপরই মূলত আজকে সচিবালয়ে এসেছেন এবং যথারীতি তারা তাদের যে যার যে নির্ধারিত যে মন্ত্রণালয় ছিল সেখানে তারা দায়িত্ব নিয়েছেন এবং সেখানকার যে কর্মকর্তারা ছিলেন তাদের সাথে তারা কুশল বিনিময় করেছেন, কথা বলেছেন দায়িত্ব গ্রহণ শেষে। পরবর্তীতেই মূলত 4টার দিকে তাদের যে শিডিউল, যে প্রথম মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তো সেটি শুরু হয়েছে ইতিমধ্যে। সেখানে একে একে সকল মন্ত্রীরাই প্রবেশ করেছেন। সেখানে আজকে হয়তো নির্ধারিত যে বেশ কিছু সামনে রমজান, যেহেতু আগামীকাল থেকে রমজান, তো সেই জায়গায় রমজান সহ আরও নানা বেশ কিছু এজেন্ডা রয়েছে, সেই সব বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা হবে প্রথম মন্ত্রিসভার বৈঠকে। এবং সেই জায়গায় হয়তো তাদের যে পরিকল্পনা রয়েছে, তারা যে নির্বাচনী ইস্তেহার দিয়েছিলেন আগামীর বাংলাদেশ গঠনে, সে জায়গায় তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে, সেই জায়গায় সকল মন্ত্রণালয়ের আলাদা আলাদা কি ভূমিকা থাকতে পারে, কে কি করতে পারেন, সেই সব বিষয়ে হয়তো সেই সব বিষয়গুলো নিয়েও আজকে এই মন্ত্রিসভার প্রথম বৈঠক থেকে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হতে পারে। এর পাশাপাশি যেহেতু কাল থেকেই রোজার মাস শুরু, ফলে এই সময়টাই আমরা দেখি যে বাজার অস্থিতিশীল হয়ে যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়। ফলে জনসাধারণের কিন্তু নতুন সরকারের কাছে একটা প্রত্যাশা আছে বলা যায়, যে নতুন সরকার গঠনের পরপরই তারা হয়তো দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সে জায়গায় তারা লাগাম টেনে ধরবেন কিংবা জনগণের স্বস্তি ফেরাবেন। তো সে জায়গায় থেকেই মূলত আজকের এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন হয়তো মন্ত্রিসভার বৈঠক থেকে, যে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিরও আপনি জানেন যে বেশ কিছুটা সমস্যা রয়েছে। সে জায়গায় হয়তো সব কিছু মিলিয়ে আজকের এই মন্ত্রিসভার বৈঠক থেকে হয়তো নতুন কোনো বার্তা বা নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। তবে সেই সব বিষয় যেহেতু এখনো পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, হয়তো আশা করা যাচ্ছে যে মন্ত্রিসভার বৈঠক শেষেই সেই বিষয়টি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন। তো এই ছিল এখান থেকে শাওন, মিটিং চলছে। অনেক ধন্যবাদ আপনাকে ফয়সাল।